অন্ডালে কলিয়ারির নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে লুটপাট। অন্ডালের পরাশকোল ইস্ট কলিয়ারিতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। ৩ জন নিরাপত্তারক্ষীকে মারধর করে বেঁধে রেখে টাকা মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরা বন্দী হয়েছে ঘটনার মুহূর্তের ছবি। এবার ইউজিসি নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে এনটিএ। ফের 3টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে খুব শীঘ্রই। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, সম্প্রতি নিট প্রশ্নভাস কাণ্ডে উত্তাল হয়েছে দেশ। প্রশ্নের মুখে পড়েছে এনটিএ, আবারও প্রশ্ন বিভ্রাট। একদমই তাই, নিটের পরে নেট। আজকেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কেন্দ্রীয় সরকারের অধীন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, স্বশাসিত সংস্থা এনটিএ, তারা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে বলা হয়েছে যে ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্ব, এই 3টে বিষয়ে, ইংরেজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব, এই 3টি বিষয়ে ফের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার নতুন ডেট পর্যন্ত ঘোষণা করা হয়েছে। ইংরেজি এবং কমার্সের ক্ষেত্রে 9 সেপ্টেম্বর এবং সমাজতত্ত্বের ক্ষেত্রে 10 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা হচ্ছে নেটের পরীক্ষা। নেট মানে তুমি জানো যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জেআরএফ বা সরকারি অধ্যাপক পদ বা পিএইচডিতে ভর্তির যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষা, সেটা হচ্ছে নেট পরীক্ষা। গত 22 থেকে 30 জুন 87টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল ইউজিসি নেট। এবং সেই পরীক্ষার যখন ফলাফল প্রকাশ্যে আসার কথা, তখন হঠাৎ দেখা যায় 3টে বিষয়ে, অর্থাৎ ইংরেজি, কমার্স এবং সমাজতত্ত্বে 3টে বিষয়ে একাধিক ত্রুটি প্রশ্নপত্রে প্রকাশ্যে এসছে। একাধিক অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগগুলো জন্য খতিয়ে দেখার জন্য একটা কমিটি তৈরি হয়েছিল এবং সেই কমিটি অনুসন্ধান করে যে রিপোর্ট দিয়েছে এনটিএ কে, তাতে দেখা যাচ্ছে যে বিশিষ্ট শিক্ষাবিদের নামের বানান ভুল, বইয়ের নামের বানান ভুল ভাবে মুদ্রিত হয়েছে, প্রশ্নপত্রের মূল বক্তব্য যেখানে ফোকাস সেটা ভুল, আগে নেওয়া পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্ন আবার নতুন করে এসছে, জ্যোতিচিহ্নে ভুল, একাধিক ভুল প্রকাশ্যে এসছে এই 3টি বিষয়। কমিটি সুপারিশ করে যে ত্রুটিমুক্ত করার জন্য নতুন করে পরীক্ষা নিতে হবে এবং শেষমেশ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আবার একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে এবং সেই পরীক্ষার ডেটও ঘোষণা করেছে এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে ফল প্রকাশের জন্য দেরি হবে না। কিন্তু যে এনটিএ, কেন্দ্রীয় সরকারের অধীন পরীক্ষা নিয়ামক সংস্থা, এতগুলো পরীক্ষা নেয়, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। তুমি জানো যে 3রা মের যে নিট পরীক্ষা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সেই পরীক্ষা আবার নতুন করে নেওয়া হয়েছিল 21 জুন এবং 22 লক্ষ পরীক্ষার্থী নতুন করে পরীক্ষা দিয়েছিল এবং তার জন্য গোটা দেশ জুড়ে বিতর্ক ছড়িয়েছিল এবং ককরোচ জনতা পার্টির বলে একটা পার্টির উদ্ভব হয়েছিল এই পরীক্ষার বিতর্ককে ঘিরে। এমনকি সেই তাদের চাপের জেরে শেষমেশ নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয়েছিল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য এবং সেই পরিস্থিতির পরেও ন্যাশনাল টেস্টিং এজেন্সির গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠছেই, তার প্রমাণ হচ্ছে আবার নিট পরীক্ষার পর এবার নেট পরীক্ষা, অর্থাৎ ডাক্তারি পরীক্ষার পর এবার অধ্যাপকদের পরীক্ষা এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসার পর এবং শেষ 3টে পরীক্ষা আবার নতুন করে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে নিটের এই এনটিএর তরফ থেকে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.